আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী 1.2 পৃষ্ঠ নম্বর হচ্ছে 11, শিক্ষা বর্ষ 2025 এর প্রশ্ন নম্বর হচ্ছে 3 এর গ ঘ। এখানে 3 নম্বরে দেখো নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। এখানে 3 নম্বরের গ 6 দিয়ে এত এত এবং এত সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য কিনা সেটা প্রথমে দেখাবো। এরপর আছে নম্বর ঘ। তাহলে দেখো 3 এর গ, দেখো এখানে দেওয়া আছে কি, তাহলে লিখি দেওয়া আছে এই সংখ্যাগুলি। এখন এই সংখ্যাগুলিকে 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা সেটা দেখাবো। তাহলে দেখো আমরা জানি এই সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল যদি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, এটা জোড় সংখ্যা, এটা প্রত্যেকটা সংখ্যাই জোড় সংখ্যা। এর কারণ হচ্ছে একক স্থানীয় অঙ্কের দিকে তাকালে আমরা বুঝতে পারি এটা জোড় না বিজোড়। অবশ্যই তোমরা এটা জানো যে এগুলো হচ্ছে জোড় সংখ্যা, সুতরাং 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্ক 2, 4, 6, 8, 0 যদি এগুলো থাকে তখন 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন উক্ত সংখ্যাটি 2 দ্বারা এবং 3 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে 6 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে লিখি আমরা জানি কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 2 এবং 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি বা ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে বা 6 দিয়ে বিভাজ্য হবে। এখানে বলেছি কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল, অর্থাৎ এই সংখ্যাটির এই যে অঙ্ক, এটা কতটি 4 অঙ্ক বিশিষ্ট। সুতরাং এই 4 অঙ্কের যোগফল যদি 2 দ্বারা এবং 3 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই প্রদত্ত সংখ্যাটি অর্থাৎ 2184 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে দেখো দেওয়া আছে সংখ্যাগুলো লিখেছি, এই শর্ত অনুসারেই বিভাজ্য হবে কিনা সেটা আমরা দেখাবো। তাহলে প্রদত্ত সংখ্যাটি 2184, সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল 2 + 1 + 8 + 4 সমান কত হয় দেখো 15 হয়। দেখো 8 আর 2 10, এখানে 5 হবে, যোগ করলে 15 হবে 15। অর্থাৎ আবার আমরা এভাবে লিখতে পারি 1 + 5 6। যেমন 15কে দেখো 15 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 15 সংখ্যাটি এখানে লিখি 15 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য বা নিঃশেষে বিভাজ্য। আবার যোগফল এখানে 6 হয়েছে, সুতরাং এই 6 সংখ্যাটি 3 দ্বারা 2 দ্বারা বা 6 দ্বারা বিভাজ্য। 6 সংখ্যাটি 2, 3 এবং 6 দ্বারা বিভাজ্য বা নিঃশেষে বিভাজ্য সেটা লিখলেও হবে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি জোড় সংখ্যা, সুতরাং 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, যেহেতু একক স্থানীয় অঙ্ক 4, তাহলে এখান থেকেই আমরা বলতে পারি এর একক স্থানীয় অঙ্ক 4, সুতরাং সংখ্যাটি বা প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যখন এখানে আমরা যোগফল পেয়েছি 15, তখন এই সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আবার 5 দিয়েও বা 15 দিয়েও নিঃশেষে বিভাজ্য হয়। কিন্তু এখানে আমাদের বলছে 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা বা 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা সেটা আমাদের বলেছে। সুতরাং এই প্রদত্ত সংখ্যাটির যোগফল হচ্ছে 6, যেখানে 6 পেয়েছি, সুতরাং প্রদত্ত সংখ্যাটি এই প্রদত্ত সংখ্যা অর্থাৎ এই 2184 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা লিখতে পারি অতএব 2184 এত সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য বা নিঃশেষে বিভাজ্য। এখানে যেহেতু নিঃশেষে বিভাজ্য কিনা সেটা বলছে, আমরা সেইভাবে লিখে দিই 6 দ্বারা বা 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য। এভাবে প্রত্যেকটা সংখ্যার জন্য আমরা এভাবে বর্ণনা দিয়ে লিখব। আবার এখানে আমরা লিখতে পারি এর একক স্থানীয় অঙ্ক, যেমন এখানে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এটা লিখতে পারি। দেখো সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4, দেখো একক স্থানীয় অঙ্ক 4, সুতরাং প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সুতরাং সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য বা নিঃশেষে বিভাজ্য, সেটাও আমরা লিখতে পারি। এখন সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল আমরা 15 পেয়েছি, সুতরাং 3 দ্বারা বিভাজ্য। যখন 2 এবং 3 দ্বারা সংখ্যাটি বিভাজ্য, তাহলে প্রদত্ত সংখ্যাটি 6 দ্বারাও নিঃশেষে বিভাজ্য। আবার আমরা এই 15কে 1 + 5 6 পেয়েছি, সুতরাং এই প্রদত্ত সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলি কীভাবে করতে হয়। এরপর দেখো এটা আমি সংক্ষিপ্তভাবে তোমাদের দেখাচ্ছি। এখানে প্রদত্ত সংখ্যাটি লিখছি, প্রদত্ত সংখ্যাটি 1074, সংখ্যাটি কত 1 + 0 + 7 + 4। যেহেতু এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4, সুতরাং এই সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আবার এর যোগফল কত হয় দেখো, এর যোগফল
12 হয়, সুতরাং সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য। আবার এর যোগফল 1+2 আমরা এখানে এইভাবে লিখতে পারি 1+2 অর্থাৎ 3 হয়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য। যেহেতু সংখ্যাটি 2 দ্বারা এবং 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য, সুতরাং প্রদত্ত সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষী বিভাজ্য। এর 2 দ্বারা আমরা নিঃশেষী বিভাজ্য কিভাবে বুঝতে পেরেছি? কারণ একক স্থানীয় অঙ্ক হচ্ছে এখানে 4, অর্থাৎ যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো থাকবে একক স্থানীয় অঙ্ক, সেই সংখ্যাগুলো 2 দ্বারা নিঃশেষী বিভাজ্য। যখন প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষী বিভাজ্য, তবে এরপরে আমরা দেখব 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য কিনা। দেখা যাচ্ছে এখানে 12 হচ্ছে, সুতরাং আমরা 12 ইকুয়াল লিখতে পারি 1 গুণ 2 গুণ 3 গুণ 2 এভাবে। তাহলে দেখো এই সংখ্যাটি তাহলে 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য, অর্থাৎ 3 গুণ, এখানে আমরা তো পেয়েছি 3 গুণ 4, 1 গুণ 3 গুণ 4, তাহলে 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য এই সংখ্যাটি। যখন 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য হয়েছে, এর পূর্বে দেখেছি জোড় সংখ্যা 2 দ্বারাও নিঃশেষী বিভাজ্য, সুতরাং প্রদত্ত সংখ্যাটি 6 দিয়ে নিঃশেষী বিভাজ্য। এই একই রূপে আশা করছি তোমরা এরপরের অংশ অর্থাৎ 7832 এটা সমাধান করতে পারবে। এবার দেখো নম্বর ঘ, 9 দিয়ে, দেখো 9 দিয়ে এই প্রদত্ত সংখ্যাগুলো নিঃশেষী বিভাজ্য কিনা সেটা আমরা দেখব। দেখো নম্বর ঘ, এখানে 9 দিয়ে নিঃশেষী বিভাজ্য কিনা সেটা আমরা দেখাবো। তাহলে লিখি প্রদত্ত সংখ্যাটি, প্রদত্ত সংখ্যা লিখি, প্রদত্ত সংখ্যা কি কি এখানে দেখো 5075, 1737, 2193। আমরা জানি কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল, কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি মানে ওই সংখ্যাটি, অর্থাৎ এই সংখ্যাটি বা এই সংখ্যাটি অথবা এই সংখ্যাটি, তাহলে প্রদত্ত সংখ্যা 9 দিয়ে বা 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা নিঃশেষী বিভাজ্য সেটা লিখে দেই, নিঃশেষে বিভাজ্য। এখানে সংখ্যাটি কত? এখানে 5075। সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল 5 + 0 + 7 + 5 17, যা 9 দ্বারা বিভাজ্য নয়। যেমন দেখো 1 + 7 অর্থাৎ 8 হলো, সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। 17 সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য নয়, সুতরাং 5075 সংখ্যাটি 9 দিয়ে বা 9 দ্বারা নিঃশেষী বিভাজ্য নয়। এরপর দেখো আবার 1737 সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল, সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল 1 + 7 + 3 + 7 = 18, 1 + 8 = 9। দেখো সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষী বিভাজ্য, যেহেতু 9 হলো যোগফল। আবার এখান থেকে আমরা বুঝতে পারি যে এই 18কে 9 দ্বারা নিঃশেষী বিভাজ্য। এর কারণ হচ্ছে দেখো আমরা 1 গুণ 2 গুণ 9 এটা পেতে পারি এর। দেখো এখানে যেহেতু 9 পেয়েছি, সুতরাং এটাকে এই 18কে 9 দ্বারা নিঃশেষী বিভাজ্য, 9 দিয়ে বিভাজ্য। সুতরাং প্রদত্ত সংখ্যাটি, সুতরাং এত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। দেখো এটার যোগফল কত হয়? এখানে 9, এখানে 3, এখানে 3, অর্থাৎ 9 × 15। 15 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষী বিভাজ্য নয়। আবার 15 সংখ্যাটি দেখো এখানে যোগফল, অঙ্কদ্বয়ের যোগফল 15 হয়, আবার 15 যোগ করলে 6 হয়, তাহলে সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষী বিভাজ্য নয়। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে উত্তর কি? সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। এভাবে লিখবো উত্তর, সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।